আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমরা দাখিল পরীক্ষার্থীদের জন্য নিয়ে আসছি কিছু সাজেশন ভিত্তিক ম্যাথ। আজকে আমরা এই ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে বীজগণিতের ম্যাথগুলো। পরীক্ষায় এরকম ছোটো ছোটো 15টি ম্যাথ থাকবে, তার থেকে 10টি দিতে হবে। 10টি দিলে 10 দ্বিগুণে 20 মার্ক। আমরা সেই ম্যাথগুলো এখন করবো ইনশাল্লাহ। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। আশা করি ভিডিও দেখলে ম্যাথগুলো খুব সহজেই বুঝতে পারবে। শুরু করতেছি আমি প্রথম 1 নম্বর ম্যাথ দিয়ে। দেওয়া আছে যে x + 1/x = √3 হলে x² + 1/x² এর মান কত। তো যেহেতু মান দেওয়া আছে, পরীক্ষাটা তোমরা লিখবা, দেওয়া আছে মানটা লিখবা, তারপরে অঙ্ক করা শুরু করো। আমি সরাসরি অঙ্কতে চলে যেতেছি। x² + 1/x², এটা সূত্র হচ্ছে তোমার x প্লাস, যেহেতু প্লাসের মান দেওয়া আছে, x + 1/x² মাইনাস, ভিতরে যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে বাইরে মাইনাস হয়, 2ab। এখানে উপরে x নিচের x কাটা, এটার মান হচ্ছে √3 √² - 2। তো √² কাটা থাকে 3 - 2, 3 থেকে 2 বিয়োগ দিলে 1। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 1। এবার আমরা দ্বিতীয় ম্যাথটি দেখব। 1/φ = √5 + 2 হলে ফি এর মান কত। আমরা উঠাবো মানটা, দেওয়া আছে লেখা, দেওয়া আছে 1/φ = √5 + 2। এখান থেকে আমি যদি এই ফি লিখি, তাহলে এখানে 1 যাবে উপরে, √5 + 2 আসবে নিচে। তারপরে আমরা করতে পারি উভয় পক্ষকে √5 - 2 দ্বারা গুণ করে √5 + 2 √5 - 2 লিখে দিতে পারো যে উভয় পক্ষ মানে উপর নিচে, উভয় পক্ষকে √5 - 2 দ্বারা গুণ করে, বা ফি ইকুয়াল করে √5 - 2। এটা হচ্ছে a + b * a - b সূত্র। এই সূত্র হচ্ছে a² - b² - b², বা ফি ইকুয়াল উপরে হচ্ছে √5 - 2, নিচে হচ্ছে √² কাটা থাকে শুধু 5 - 2² মানে হচ্ছে 2 দুগুণে 4, বা ফি ইকুয়াল উপরে হচ্ছে √5 - 2, নিচে হচ্ছে 1। ফি ইকুয়াল √5 - 2, নিচে 1 থাকা না থাকা কি কথা। ফি এর মান কত? ফি এর মান হচ্ছে √5 - 2। এবার আমরা 3 নম্বর ম্যাথটি দেখব। দেওয়া আছে x + 1/x = 2 হলে x4 + 1/x4 এর মান কত। দেওয়া আছে দিয়ে এটা লিখবা, তারপর আমরা সরাসরি অঙ্কে চলে যাব। x4 + 1/x4, সরাসরি x4 + 1/x4, পরে কোনো সূত্র নেই, আমরা স্কোয়ার দিয়ে ভাঙাবো। স্কোয়ার মানে হচ্ছে 4, স্কোয়ার 4, এখানে স্কোয়ার 4, আর 1² তো মানে 1। এটা স্কোয়ার প্লাস বি হচ্ছে কি a + b² - 2ab। এখানে a মানে হচ্ছে x², b মানে হচ্ছে 1/x², উপরে x², নিচে x² কাটা। আবার এটা সূত্র হচ্ছে a² + b², সূত্র কি a + b² এই অঙ্কের ভিতরে একটা সূত্রই দুইবার ইউজ হয়েছে, -2ab। a² এটা দিকে আনছি, আর এটা হচ্ছে ভিতরে a² + b² সূত্র, -2/2। এটা মান দেওয়া আছে 2 এদিকে, আমরা লিখলাম 2 স্কোয়ার মাইনাস এই উপরে x নিচে x কাটা থাকে 2, সেকেন্ড বন্ধনী দিয়ে a² - 2, 2² মানে 4 - 2 2² - 2, 4 থেকে 2 বাদ দিলে 2, 2² - 2, 2² মানে 4 - 2, এগুলো হচ্ছে 2। যেটুকু বলে দিই যে 2² মানে হচ্ছে 2 গুণ 2, মানে 2 দুগুণে 4। এরকম যদি 2 এর উপরে কিউব থাকে তাহলে লিখবা তোমরা 2 গুণ 2 গুণ 2, তাহলে হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এ থেকে 3² মানে হচ্ছে 3 দুগুণে 6 না, কিন্তু আবার 3 গুণ 3 মানে 3 3 9। এ থেকে 3 কিউব লিখবা 3 গুণ 3 গুণ 3, মানে হচ্ছে 3 3 9, 3 9 27। এগুলো করতে হয়। আমরা আরও 2টা ম্যাথ দেখবো আজকে। এই ম্যাথটা লিখবো সবগুলোতে, দেওয়া আছে দিয়া x² + 1² = 5x²,
বা দেওয়া এক্স স্কোয়ার প্লাস 1, এদিকে স্কোয়ারটা দিয়ে নিলে হচ্ছে রুট 5x স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল রুট 5, রুট স্কোয়ারে কাটা এক্সট্রা ফ্রি হয়ে গেল। এক্সের ফ্রি কিন্তু এখন আর রুট নেই, বা ওরকম আমরা এক্স দ্বারা ভাগ করবো, এক্স স্কোয়ার প্লাস 1/x ইকুয়াল রুট 5x বাই এক্স। এই যে এক্স এক্সে কাটা, এদিকে থাকতে আছে দুইটা এক্স, এদিকে একটা বাদ দিলে থাকে একটা এক্স প্লাস উপরে 1 নিচে এক্স ইকুয়াল হচ্ছে রুট 5। এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছে, একেবারে ইজি। তো এটা দিয়ে আমরা শুরু করি। এটা দেওয়া আছে, এটা মান বের করতে বলছে। আমরা এটাকে উভয় পক্ষকে মানে দুই সাইডেই 3/2 দ্বারা গুণ করবো। 3/2 মাইনাস 1/3 ইকুয়াল 2 গুণ 3/2 লিখে দিব আমরা উভয় পক্ষকে 3/2 দ্বারা গুণ করে। এবার আমরা একটু ব্যাখ্যা করি। 3/2 এর সাথে গুণ হচ্ছে তোমার 2 এ, এদিকে মাইনাস, আবার 3/2 এর সাথে 2 এর গুণ হবে এবং 1/3ও গুণ হবে, গুণ 1/3। তোমাদের বোঝার জন্য আমি এই লাইনটা বাকি করতেছি। এ 3 কাটা, এদিকে 2 কাটা, এদিকে 2 কাটা, সুতরাং থাকতেছে কি 3 আর এ মাইনাস 1 নিচে হচ্ছে 2 আর গুণ করলে 2 ইকুয়াল হচ্ছে 2 কাটা থাকতেছে 3। এটি হচ্ছে অঙ্কের আনসার। একেবারে ইজি, একেবারে ইজি, শুধু 3/2 দ্বারা গুণ করলেই হবে। তো মান বাই করতে বলছে 3/a মাইনাস 1/2 এর মান কত? 3/a মাইনাস 1/2 এর মান হচ্ছে 3। এই ছোটো ছোটো অঙ্কগুলো পরীক্ষায় আসে, এগুলো একটা মান হচ্ছে 2 করে, মোট 10টা দিতে হয়, 10 দুগুণা 20 মান। আশা করি আমরা আজকের ভিডিওতে 5টা ম্যাথ আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে আরও 5টা আলোচনা করবো, এভাবে ধাপে ধাপ চলতে থাকবে। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে আশা করি। বিশেষ করে আমার মাদ্রাসার শিক্ষার্থীরা অবশ্যই অঙ্কগুলো দেখবে ভালো মতো।